আচ্ছা, তুমি দিনে কতবার হ্যান্ডেল মারো? হ্যান্ডেল মারি মানে? কোনটার কথা বলছো তুমি? ওমা, জানো না বুঝি? নিজের গার্লফ্রেন্ডকে সব কিছু বলতে লজ্জা কিসের? বলো না, আমি শুনতে চাই। নিধির কথা শুনে নীরবের মুখটা লাল হয়ে গেছে। নীরব লালচে মুখটা করে নিধির দিকে তাকিয়ে বলল, হ্যান্ডেল তো আগে মারতাম, কিন্তু তোমার সাথে রিলেশন হবার পরে একটু বেশি মারা হয়। কেন কেন? আমার আগে বুঝি কেউ ছিল না? আমায় একদম ঢপ দিবে না। না, তোমার আগে তো কেউ ছিল না। ঢপ না, সত্যিই বলছি। হুম। তাহলে কম মারতে কেন? আরে, ফোনে দেখে দেখি কি আর হয় বলো? রিয়েল লাইফ ভাবনা আর ফোন তো এক না। আর তখন কম করে মারতাম। হ্যান্ডেল মারা আর ফোন দেখার মধ্যে কি মিল আছে? এই দুটোর মাঝে কি সম্পর্ক? আরে, ভুলে গেলে কি সম্পর্ক? ফোন ছাড়া আমি ওসব দেখবো কেমন করে? আর যদি ওসব না দেখতে পারি তবে কেমন করে হ্যান্ডেল মারবো? এই, তুমি কিসের কথা বলছো? বাইকে হ্যান্ডেল মারতে আবার ফোন কেন লাগবে? আমায় কী সব উল্টাপাল্টা বোঝাচ্ছ? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। নিধির কথাটা শুনে নীরবের চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। নিধি এতক্ষণ ধরে কী কথা বলছিল? নীরব তো অন্য কিছু বুঝে নিজের গোপন কথা ফাঁস করে দিচ্ছিল। নীরব নিধির দিকে ছানা বড়া চোখ করে তাকাতেই নিধি ভ্রু কুচকে নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, তুমি আমার থেকে কিছুকে আড়াল করছো? আমার তো মনে হচ্ছে কিছু তো ব্যাপার আছে। আরে না, আমি আসলে বলতে চাইছিলাম ফোন সাথে করে নিয়ে যাই বাইক চালাতে। তাছাড়া তুমি বলো, ফোনে জিপিএস না দেখে আমি কেমন করে বাইক ড্রাইভ করব? জিপিএস, ফোন, বাইক, হ্যান্ডেল মারা, তোমার এমন ছানা পড়া চোখ, এসব কিছুর মানে কি হয় জানো? আমায় শেখাতে আসছো তুমি? না, আমি তোমায় কি শিখাবো? আমি কি তোমায় কিছু শেখাতে পারি? তুমি আমায় অযথাই ভুল বুঝছো। অযথা না। তুমি আমায় চেনো না। আমি এত সহজে ছেড়ে দিব না, ওকে? নিজের ভালো চাইলে আমায় সত্যি সত্যি বলো, কি লুকিয়ে যাচ্ছ? বিশ্বাস করো জান, আমি তোমার থেকে কিছুই লুকাচ্ছি না। তুমি আমায় শুধু শুধু নীরব, আমার মাথা গরম করো না। কি বলতে চেয়েছো সেটা ক্লিয়ার করে বলো। তা না হলে কিন্তু। আমি ওসব বোঝাতে চেয়েছি, ওটাই যেটা তুমি ভাবছো। হোয়াট? ছি নীরব, ছি। তুমি এত নিচে নামতে পারো? আমায় নিয়ে তুমি এমন সব উল্টাপাল্টা কথা ভাবতে পারো? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমি তো তোমার সত্যি কথাটাই বলেছি বলো। আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিইনি। আমি জোর করায় তুমি সত্যিটা বলেছ। তা না হলে সুন্দর করে চেপে যেতে। লজ্জা লাগছে আমার তোমার সাথে কথা বলতে। সরো, আমি চলে যাচ্ছি। নিধি কথাটা বলতেই নীরবের পাশ থেকে উঠে পড়ল। নীরব নিধির দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নিজের সত্যি কথা বলার জন্য আজ বাজেভাবে ফেসে গেছে নীরব। নীরব নিধির হাত ধরে নিধিকে আটকানোর চেষ্টা করতেই নিধি এক ঝটকায় নীরবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। নীরব করুণ মুখ করে নিধির দিকে তাকিয়ে আছে। বুক ফেটে যাচ্ছে, তবে মুখে কিছু বলতে পারছে না। নীরব নিজের সত্যি কথাটা বলে আজ পুরো ফেসে গেছে। নিধি নীরবকে ঝাড়ি দিয়ে চলে যায় রেস্টুরেন্ট থেকে। নীরব আর বোকার মতো বসে থেকে কি করবে? নীরব রেস্টুরেন্ট থেকে উঠে সোজা চলে যায় রেস্টুরেন্ট থেকে। বিকেলের দিকে নীরব তার বন্ধু রাজের সাথে বসে আছে। নীরবকে মন খারাপ করে থাকতে দেখে রাজ নীরবকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, তোর মুখটা এমন বাংলার পাশের মতো করে আছিস কেন? কি হয়েছে আমায় বলবি না? জীবনে আমি অনেক পাপ করে ফেলেছি, বুঝেছিস? সেই সব পাপের সাজা এখন আমি নিজে পাচ্ছি। কপাল আর কি, কপাল। কি পাপ করেছিস? তোর কথার কোনো মানে বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলো না। কি আর বলবো, আমার জীবন থেকে শান্তি নামক শব্দটাই উঠে গেছে। নিজের ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আর কি আছে আমার জীবনে বলতো? থাক ভাই, তুই কষ্ট পাস না। কি কারণে ছেড়ে গেছে? তুই কি কিছু করেছিস? এমনি এমনি তো কেউ কখনো কিছু করে না। দোষটা তো আমার নিজের। আমি পাকামো করে একটা কথা বলেছি, যেটা শুনে নিধি একদম রেগে গেছে। আমার কোনো কথা তো শুনলই না, বরং উল্টা আমার উপর আরো রাগ ঝেড়ে চলে গেল। ও মা, বলিস কি রে? কি এমন কথা বলেছিস যার কারণে তোকে ছেড়ে চলে গেল? ও, আমায়ও বলো না। নীরব রাজকে জোর করতে বলল। রাজ নীরবকে বারবার করে বারণ করছে, আর বলতেও চাইছে না। তবে রাজ যেন আজ জেদ ধরে আছে। নীরবের থেকে সবটা শুনেই ছাড়বে সে। রাজ নীরবের জোর করাতে আর নিজেকে আটকে রাখতে পারল না। খানিকটা বাধ্য হয়ে নীরব রাজকে সব কথা বলে দিল। রাজ নীরবের মুখ থেকে কথাটা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। এমন একটা ব্যাপার নিয়ে কারোর ব্রেকআপ হতে পারে? রাজ খানিকটা মজা করে নীরবকে উদ্দেশ্য করে বলল, সি, নীরব সি, তুই নিজের গার্লফ্রেন্ডের সাথে এমনটা করতে পারলি? তোর রুচিতে বাঁধলো না? তুই এখন এসব কথা বলছিস? আমি কোথায় যাব বলতে পারিস? আমি কি করব? ওসব তো হয়ে যায় না চাইতেও। হয়ে তো যাবে। এখন সেটা তোর গার্লফ্রেন্ডকে কে বোঝাবে? সেটাই ভাবছি। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। মাথাটা ঘুরতেছে আমার। শোন, মন খারাপ করে থাকিস না।
একটা কাজ কর, তুই বরং ওকে কল করে ওকে একটু বোঝানোর চেষ্টা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখছি কি করা যায়। এখন উঠি, আমি বাড়ি ফিরতে হবে। নীরব রাজের সাথে কথা শেষ করে উঠে পড়ল। নীরব ভাবছে বাড়ি গিয়ে নিধিকে কল করে কনভিন্স করার চেষ্টা করবে। যদিও নিধি প্রচণ্ড জেদি আর অনেক রাগী একটা মেয়ে, যখন যেটা করে একদম সেটাই আটকে থাকে। নীরব ভাবছে কি করে নিধিকে বোঝাবে সে। নীরব নিজের বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায়। রুমে এসে নীরব নিধিকে কল করলো, তবে বারবার নিধি নীরবের কলটা কেটে দিতে লাগলো। নীরবও নাছোড়বান্দা, ট্রাই করেই যাচ্ছে সে। বেশ কিছু সময় ট্রাই করার পর নিধি খানিকটা বাধ্য হয়ে নীরবের কলটা পিক আপ করলো। নিধি কলটা পিক আপ করতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আমার কল কেন ধরছো না? আমি কি করেছি বলো? তোমার থেকে কি আমি কিছু লুকিয়েছি? বলো আমায়। তুমি যেটা করেছো সেটা কোনো দিক দিয়ে বাহবা দেওয়ার মতো কাজ না। তোমার সাথে কথা বলতেই আমার বাচ্ছে, দয়া করে আমায় আর কল করো না। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি এত সিরিয়াস হয়ে গেলে? এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি আমায় ছেড়ে যাবে? আমার ভালোবাসা। ওই মুখে আর ভালোবাসার কথা বলো না, বুঝেছো? তোমার ভালোবাসাটাও তোমার মতো হয়ে গেছে আমার কাছে। এসব ভালোবাসা আমার চাই না, যেখানে তুমি আমায় নিয়ে উল্টাপাল্টা ভাবনা নিজের মনের মধ্যে ঠাঁই দিয়েছো। দেখো নিধি, প্লিজ ট্রাই টু বি আন্ডারস্ট্যান্ড। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি আমায় একটু বলতে পারো, তবে প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্লিজ নিধি। তো কি করব? তোমায় মাথায় তুলে নিয়ে নাচবো আমি? ছি ছি ছি, তোমার আমি কতটা ভালো মানুষ মনে করেছিলাম, আর তুমি কি না এতটা খারাপ। আমায় শেষবারের মতো ক্ষমা করে দাও তুমি। আমি আর কখনো এরকম ভুল করব না। প্লিজ নিধি, প্লিজ। নীরব অনেকটা সময় ধরে নিধিকে অনেক কষ্টে বোঝাতে সক্ষম হলো। নিধি তো কোনোভাবেই নীরবের কথা বুঝতেই চাইছিল না। এক কথায় নিধি নীরবের সাথে কথাই বলতে চাইছিল না। তবে নীরব অনেক কষ্টে নিধিকে সবটা বোঝাতে চেষ্টা করার পর নিধি বুঝলো। প্রায় ঘন্টা 2 কথা বলার পর নীরব কলটা কেটে দিল। নীরব কলটা কেটে দিতে একটা শান্তির নিঃশ্বাস ফেললো। নীরব শান্তিতে নিঃশ্বাস ফেলে আপন মনে বলতে লাগলো, যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেছি। তা না হলে নিধিকে আমার হারাতে হতো। ওর সাথে কথা বলার সময় অনেক সাবধান করে কথা বলতে হবে। তা না হলে আমাদের সম্পর্কের মাঝে আবারও দূরত্ব তৈরি হয়ে যাবে। রাতে ডিনার করতে গিয়ে নীরব দেখতে পায় তার আম্মু ভীষণ রেগে আছে। কিন্তু কেন উনি এমন রেগে আছেন সেটা নীরবও বুঝতে পারছে না। নীরব তার আম্মুকে রেগে থাকতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি কি রেগে আছো? কি হয়েছে? আমায় বলো না। আমি রেগে কেন থাকবো? আমি রাগ করলেই বা কি, আর আমি খুশি হলেই বা কি? আমায় নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই যেটা করছিস সেটাই কর। যা বাবা, আমি আবার কি করলাম আম্মু? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। কি করিসনি? আজকাল আমার অন্য কারোর মুখ থেকে তোর কাজকর্ম সম্পর্কে শুনতে হচ্ছে। ছি, তুই অন্য 10টা ছেলের মতো আমাদের থেকে সব কথা লুকিয়ে যাচ্ছিস কেন রে? আমাকে বললে কি আমি মানতাম না? আমি আবার তোমাদের কাছ থেকে কখন কি লুকালাম? কি হয়েছে সেটা বলবে তো আমাকে নাকি? প্লিজ বলো না। নিধিকে কি সম্পর্ক তোর সাথে ওর? ওই মেয়েটা আমায় কল করে কেন বললো তোর সাথে ওর সম্পর্ক আছে? নীরব তার আম্মুর বলা কথাটা শুনে পুরো থ হয়ে গেছে। কি সব বলছে তার আম্মু কিছুই বুঝতে পারছে না নীরব। নীরব হা হয়ে তার আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, নিধির কথা তুমি কি করে জানতে পারলে আম্মু? নিধি কি তোমায় কল করে কিছু বলেছে? ও কল করুক আর না করুক তুই আমায় বল, ওর সাথে তোর কি সম্পর্ক? না আসলে আম্মু, হয়েছে কি, আমি না আসলে। আমি তোর এসব কথা শোনার জন্য বসে নেই নীরব। যেটা বলতে চাস সেটা সরাসরি বল, আর আমি যেটা প্রশ্ন করেছি সেটা সঠিক উত্তর দে। আসলে আম্মু, আমি নিধিকে অনেক ভালোবাসি। নিধিও আমাকে অনেক ভালোবাসে। আমি বুঝতে পারলাম না যে ও তোমাকে কেন কল করেছে। কিন্তু আমি সত্যি বলছি আম্মু, মেয়েটা অনেক ভালো। তুমি ওকে পছন্দ করবে, দেখো। চুপ, একদম চুপ। আর কোনো কথা আমি শুনতে চাই না। ভালোবাসা? আমি বেঁচে থাকতে ওই মেয়েকে এই বাড়িতে আনবো না। তুই সিদ্ধান্ত নিয়ে নে তুই কি করবি। ওকে আমার পছন্দ না। কিন্তু আম্মু, বিশ্বাস করো, মেয়েটা অনেক ভালো। আর ও তো দেখতেও খারাপ না। কেন, তোমার কি ওকে পছন্দ হবে না? শাট আপ নীরব। তুই একটা মেয়ের জন্য নিজের মায়ের মুখের উপর কথা বলছিস? এতটা অধপতন হয়েছে তোর? ভাবতেই তো আমার সারা শরীর কেঁপে উঠছে। নীরব নিজের আম্মুকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। লাইফে কোনোভাবেই নীরব তার আম্মুর অবাধ্য হতে পারবে না। নীরব তার আম্মুর জন্য নিজের সব হাসি খুশিকে ত্যাগ করতে পারে। নীরব খানিক সময় তার আম্মুর দিকে তাকিয়ে থেকে মাথাটা নিচু করে ফেলল। নীরবকে মাথা নিচু করে ফেলতে দেখে তার আম্মু আবারও নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মাথা নিচু করে আছিস কেন? আমার কথার উত্তর দে। আমি ওই মেয়েকে পছন্দ করি না, এখন তুই কি ওকে ভালোবাসবি? হুম। উহু কি? আমি তোর কথাটা শুনতে পাইনি। আবার বলো, কি বিয়ে করবি তুই? আমার ইচ্ছের বিরুদ্ধে কি ওকে ভালোবাসবি? না, আমার কাছে তোমার ইচ্ছের থেকে বড় আর কিছুই হতে পারে না আম্মু। আমি নিধির সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখবো না।
নীরবের কথাটা শুনে তার আম্মু একদম নিশ্চুপ হয়ে যায়। কোনো শব্দ উনি করতে পারলেন না। নীরব মাথাটা নিচু করেই আছে। কি আর করবে, নিজের পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসাকে তাকে বিসর্জন দিতে হবে। বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হচ্ছে নীরবের। এমন তো এর আগে কখনো হয়নি, এই প্রথম তার এমনটা হচ্ছে। নীরব কিছু সময় তার মায়ের সামনে নীরবভাবে বসে থাকার পর আচমকা সব নীরবতা ভেঙে নীরবের আম্মু নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগল ছেলে আমার, মন খারাপ করে বসে আছিস কেন? কোথায় মন খারাপ আমার? আমার মন ঠিক আছে, কিছু হয়নি আমার। কি হয়েছে আর কি হয়নি সেটা তো তোকে দেখছি, বোঝাই যাচ্ছে। আমি বলবি না কি হয়েছে? আর কি বলবো আমি? তুমি যখন ওকে পছন্দই করো না, তখন তো এখানে আমার কিছু বলার নাই, তাই না? এখন আমি একটু আসছি। নীরব কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল। নীরবের আম্মু নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব বসা থেকে উঠে গিয়ে সোজা চলে যেতে নিল নিজের রুমের দিকে। নীরবকে চলে যেতে দেখে তার আম্মু তাকে উদ্দেশ্য করে বলল, ওখানেই দাঁড়া নীরব, আমার কথা এখনো শেষ হয়নি। জি আম্মু, বলো, কি কথা বলবে? সত্যি বলছি, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর সাথে তো আমি গত 2 দিন ধরে অনেকটা সময় ধরে কথা বলেছি, আর ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। মেয়েটা আসলেই ভালো। মানে, এই না বলে যে তোমার কি পছন্দ হয়নি, এখন আবার বলছো যে পছন্দ হয়েছে? কি বলছো? কিছুই তো আমি বুঝতে পারছি না। আমি তো দেখতে চেয়েছি আমার ছেলে আমার কথা কতটা শোনে। সত্যি নীরব, তোর মতো ছেলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। নীরব তার আম্মুর কথা শুনে আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। সত্যি সকল বাবা মা যদি নিজের সন্তানের ভালোবাসা ভালো লাগাকে গুরুত্ব দিত, তবে কোনো ভালোবাসার গল্পের মধ্যে আর বিচ্ছেদ নামক শব্দ থাকতো না। সকল ভালোবাসার গল্প পূর্ণতার পথে হাঁটত। প্রতিটা ভালোবাসার সম্পর্ক হতো পবিত্রময়, আর প্রতিটা গল্প সুখের হতো। নীরব তার আম্মুর দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরল। নীরবের আম্মু নীরবকে নিজের বুকে জড়িয়ে নিল। নীরব কিছু সময় তার আম্মুর সাথে কথা বলে অতঃপর নিজের রুমে এসে নিধিকে কল করলো। নিধি কলটা পিক করতে নীরব নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি যে আমায় ছিছি করছো, এখন সেটার সাজা তোমাকে পেতেই হবে। আমি আসছি ওই ছিছি সত্যিটা বের করতে। মানে? মানেটা বুঝতে পারলে না? আমি তোমায় বিয়ে করতে আসছি। আমার থেকে সবটা লুকিয়ে গেছো, তার সাজা তো তোমাকে দিতেই হবে। এর জন্য সাজা দিতে আসতেছি। ও মা, তাই? আম্মু তোমায় সব বলে দিয়েছে? বলবে না কেন শুনে? সব বলে দিয়েছে। এখন তোমায় আমার হাত থেকে আর কে বাঁচাবে? আমি বিয়ে করবো না, আমি পালিয়ে যাব। চেষ্টা করতেই পারো। আমিও দেখছি কেমন করে পালিয়ে যাও তুমি। যাও তুমি, ফাজিল একটা। নীরব নিধির সাথে কথা বলতে লাগলো। ভালোবাসা ভীষণ অদ্ভুত, তাই না? একটা সম্পর্ক কখন যে পূর্ণতার পথে হাঁটতে শুরু করবে কেউ বলতে পারে না। ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। নীরব নিধির জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সব সময় ভালো থাকতে পারে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজের পাশেই থাকবেন, এবং আমাদের সেকেন্ডারি চ্যানেল প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে।